সকাল থেকে বৃষ্টি ছিল, বৃষ্টিটা এখন আর কি কমছে। তো তন্নি ছুটি হয়েছে, এখন বাসা যাচ্ছি, রিক্সা পাচ্ছিলাম না। তো সামনে একটু হেঁটে আর কি লেগুনা উঠে বাসা চলে আসলাম। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, শুরুতেই বলছি প্লিজ একটি মনে করে লাইক দিয়ে যাবেন। আপনাদের একটি লাইকই কিন্তু প্রিয় আপু ভাইয়াদের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি বেশি ভালো লাগে আর কি, তো সাবস্ক্রাইব করে যারা নতুন আছেন তাহলে নতুন আপুদের জন্য আর কি বলছি, সাবস্ক্রাইব করে কিন্তু ভিডিওর সাথেই থাকবেন। তো এখন আমি এই যে বান্না আর কি করবো, সেজন্য সব কিছু রেডি করতেছিলাম। তো এখানে লাউ দিয়ে মুরগিটা রান্না করব। আর এই যে বোয়াল মাছ সেদিন বাজার করছিল, তো মাছগুলো না ফ্রিজে আমি পলি দিয়ে এভাবে রেখে দিয়েছিলাম। তো এখন আমি মাছগুলো ভিজায় রাখছি। তো এখন এই মাছগুলো দুইটা ধোয়া দিয়ে আমি বক্সে রাখবো। আর আজকে কিন্তু মাছ রান্না করব না, আজকে শুধু এক পদ তরকারি করব। তো মাছগুলো ধুয়ে টুয়ে আমি আর কি রেখে দিব, যখন রান্না করব তখন ভালো করে আর কি ধুবো। আরও কিছু মাছ আছে দুইটা বক্সে আর কি আমি রাখতেছিলাম। তো এই তো মাছগুলো আর কি এখন বক্সে আর কি রাখতেছি। তো রান্না বান্না শুরু করে দিলাম। তো সবজিগুলো কাটাকাটি শেষ করলাম, এখন আমি রান্নাটা বসাই দিছি। তো প্রথমে মুরগিটা ভালো করে আমি আর কি একটু কষিয়ে নিতেছি, তারপরে লাউটা দিয়ে দিব। লাউ দিয়ে মুরগিটা রান্না করব। তো মশলা যা যা লাগবে সব মশলা আর কি দিয়েছি এখানে। আর ঝালটা বেশিও না আবার একটু কমও না, যেহেতু তন্নি খাবে তাই আর কি পরিমাণ মতনই ঝালটা দিয়েছি। পাশের চুলা দুধটা গরম করতেছিলাম তন্নির জন্য। আর এখন লাউটার সাথে মাংসটার সাথে ভালো করে আর কি মিক্স করে দিব, লাউ আর মাংস। আর একটু ঢাইকা দিছি। তো আমি কিন্তু এখন লাউটা কষাচ্ছিলাম, পরে আর কি অল্প একটু পানি দিব অল্প করে। আর এখানে দুধটা গরম করা হয়ে গেছে, তন্নিকে আমি আর কি দিব। আর পাতিলটা তো চারপাশে পড়ে গেছিলো, তো এখন আমি পাতিলটা ভিজায় রাখবো, তাহলে আর কি এগুলো উঠে যাবে মাজা দিলে। এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিতেছি। আর এই ভিডিওটা কিন্তু আমার আজকের না, এটা আমার কয়েকদিন আগের ভিডিও করা ছিল। তো যেহেতু ভাবলাম যে ভিডিওটা করাই আছে, রেডি করা আছে, তো ভিডিওটা আজকে আমি আর কি ছাড়া দিব। এই জন্য আর কি আজকে ছাড়বো, তাই ভয়েস দিচ্ছিলাম। আর আমি বললাম এই জন্যই যে, কারণ আজকে তো কোনো বৃষ্টি আসে নাই, এটা করছিলাম বৃষ্টির দিনে, যে সকালবেলা যে প্রচুর বৃষ্টি ছিল সেই দিন আমি ভিডিওটা করছিলাম। তো অনেক ব্যস্ত ছিলাম, তো এই জন্য আর কি ভিডিওটা আমার ছাড়া হয় নাই। তো আজকে ছাইড়া দেবো। তো আজকে আবার কয়েকটা পুটিন বানাবো। এখন আমি প্রথমে ডিমটা দিয়ে দিলাম, ডিম ফ্রিজ থেকে নামিয়ে রাখছিলাম, এখন ডিম দিয়ে আর কি পুটিন বানাবো। আজকে আর মানে ডিমের ভিতরে না, মানে এই পুটিনটার ভিতরে কোনো ক্যারামেল দিব না, ক্যারামেল ছাড়াই আমি সাদা পুটিন বানাবো। আর এই যে কথা বলতেছিলাম আর একটু শব্দ হইতেছে, মানে এই শব্দটা আসতেছে বাইরে থেকে। তো এখন এই বাটিতে ছিল পুটিন, মানে ডিমটা, তো ডিমটা আমি এই বাটিতে রাখলাম। আর এই বাটি দিয়ে আমি দুধটা মাইপে তারপর আর কি দিব। ডিমের সমান সমান দুধটা দিতে হবে, তাহলে ভালো হয়। আর ডিমের চেয়ে বেশি যদি দুধটা হয়ে যায় তাহলে মনে পুটিনটা বেশি একটা ভালো হবে না। তাই একটু মাপ মতনই, মানে সমান সমান দিলে না সুন্দর হবে পুটিনটা। তো এখানে আমি চিনিও দিয়েছি। তো চিনিটা মানে আমি ব্লেন্ডার করে দেই নেই, এমনিতে চিনিটা দিয়ে অনেকক্ষণ আমি নাড়ছি যেন চিনিটা গলে যায়, এই আর কি। তো এখন আমি কিন্তু পুটিনটা আমার রেডি হয়ে গেছে, আমি পুটিনটা বসাই দিব। তার আগে আমি এই যে পানিটা গরম দিয়েছিলাম, তো গরম কিন্তু হয়ে গেছে, পানি বলক চলে আসছে। এখন চুলাটা একটু কমিয়ে তারপর আর কি পুটিনটা বসাই দিলাম। তো দেওয়ার সময় একটু মানে পরে নেই, মানে সাইডে চলে আসছিলো, গরম তো হাতে লাগবে, তাড়াতাড়ি করে বসাই দিলাম। আর এখন আমি চুলাটা একটু কমাইয়া দিব, এত বাড়াবো না। তো পুটিনটা আস্তে আস্তে হোক, ততক্ষণ আমি অন্য কাজগুলো করে আসি। তো এখন আর কি ঢাইকা দিব। তো এই তো পুটিনটা ঢাইকা দিছে, আস্তে আস্তে হচ্ছে। আর এখন কি অবস্থায় আবার একটু দেখি। তো পুটিন কিন্তু আমার হয়েছে কি না, আমি এখন আবার একটু চেক করে দেখব। তো মাশাআল্লাহ পুটিনটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর হয়ে গেছে। চুলাটা এখন বন্ধ করে রাখবো। আর এখন অনেক গরম, তাই একটু ঠান্ডা হোক, তারপর আমি ডাইনিং টেবিলে নিয়ে রাখবো। তারপরে ঠান্ডা হলে না আমি আবার ফ্রিজে নিয়ে রাখবো, পরে আর কি নামাবো। ততক্ষণে আমি
এই কাজগুলো, রান্নাঘরে আরও কিছু কাজ আছে, মানে আমার পুটিন আরও বানানো বাকি আছে। তো ওই পুটিনটা আমি নামিয়ে ডাইনিং টেবিলে রেখে আসছি। ওইটা আবার একটু ঠান্ডা হওয়ার পর আমি ফ্রিজে রাখছি। ফ্রিজ থেকে পরে বের করবো, আগে পুটিনগুলো বানিয়ে নিই। তো এখন এই তো পুটিনগুলো আমি আর কি বানিয়ে নিতেছি। এখানে আমি চিনি, আগার আগার পাউডার আর দুধ দিয়ে আর কি বানাবো। এমনিতে আর কি বানাইতেছিলাম, আজকে পুটিন বানাতে হঠাৎ করে ইচ্ছে করলো, তাই ভাবলাম যে যেহেতু বসেই আছে তাই একটু পুটিন বানাই। অনেক দিন পরে আর কি আগার আগার পাউডার দিয়ে পুটিন বানাচ্ছিলাম। তো এইসব দিয়ে পুটিন বানানোর থেকে আমি যেভাবে যে বানাই ডিম দুধ দিয়ে, আমার কাছে ওই পুটিনটাই খুব ভালো লাগে। তো যাই হোক, এখন আজকে আবার একটু আগার আগার পাউডার নিয়ে আসছিলাম আসার সময়। তো বানিয়ে দেখি কেমন হয়, জমে কিনা, সেট হয় কিনা। তো মেয়েকে ড্রয়িং করতে দিয়েছিলাম, এই যে জবা ফুল আর্ট কর আমাকে দেখাচ্ছিল। তো খুব সুন্দর হয়েছে, ওকে বললাম আরেকটা আর্ট করো, পতাকাটা আর্ট করো। ওদের আবার প্রথমেই ড্রয়িং পরীক্ষা হবে, ড্রয়িংয়ের পর আবার হবে বাংলা। তাই ওকে আমি ড্রয়িং আর কি করাচ্ছিলাম যে তুমি ড্রয়িংটা দিয়া, ওকে ড্রয়িং লিখতে দিয়ে আর্ট করতে দিয়ে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। তো ফাতেমা আবার দেখতেছিল, ফাতেমা ড্রয়িং অ্যাড করতে পারে অনেক সুন্দর করে, তাই ওকে ওর সামনে বসিয়ে আমি আর চলে আসলাম রান্নাঘরে। তো যাই হোক, এখন এই তো কথা বলতে বলতে আমার একটা পুটিন হয়ে গেছে। তো এখন ভালো করে আর কি আমি একটু চারপাশে দিয়ে দিতেছি বসিয়ে। তো এটা কিন্তু ঠান্ডা হলে এমনিতেই সেট হয়ে যাবে। যদি আগার আগার পাউডারটা ভালো হয় তাহলে আর কিচ্ছু করতে হবে না, পুটিনটা এভাবে বসিয়ে দিলেই এমনিতেই সেট হয়ে যায়। আর ভালো না হলে কিন্তু সেট হবে না, ওভাবে পাতলাই থাকবে দুধটা। তো এইখানে আমি একটু মানে ফুড কালার দিয়ে একটু কালার করে নিব। একটু চিনি দিয়ে দিলাম, এখন একটু মানে লাল কালারটা একটু দিব, অল্প একটু দিব, এতে অনেক লাল হয়ে যাবে। তো এই তো একটু বলক আসলো, আমি এখন নামিয়ে নিব। লালটা তো দেখতে অনেক সুন্দরই লাগতেছে, তবে এইসব কালার টালার দিয়ে মানে পুটিন খাওয়াটা আসলে ঠিক না। তারপর দেখার সৌন্দর্যের জন্য একটু বানাই। এর আগে আমি এরকম একটা লাল আর সাদা মানে এরকম আগার আগার পাউডার দিয়ে না বানানো হয়েছিল, অনেক আগেই বানাইছিলাম। তো এখন আগার আগার পাউডার দিয়ে অনেক বছর ধরে আমি বানাই না, 2-1 বছর হয়। পুটিন খেতে ইচ্ছা করলে ওইভাবেই ডিম টিম দিয়ে বানাই, তবে এইভাবে আগার আগার পাউডার দিয়ে আমি বললামই তো প্রথমে এইভাবে বানাই না। তো অনেক বছর পরে আজকে আবার একটু বানাচ্ছিলাম। তো এই তো এখন আরেকটা কালার দিতে চাইতেছি, দেখি। দেখতে সুন্দর লাগে, সাদা মানে সাদা আর হচ্ছে লাল, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। তো এখন এই যে আমার ডিম পুটিন হয়ে গেছে। এই পুটিনটা আমার কাছে অনেক ভালো লাগে, আর খেতে কিন্তু অনেক মজা এই পুটিনটা। তো পুটিনটা মানে প্লেটে ঢালার পর একটু ভাঙা গেছে, তা কোনো সমস্যা নেই, ভাঙাই তো খাবো। আর এটাই কিন্তু অনেক মজা ছিল এই পুটিনটা, আমার মেয়েরা খুব মজা করে খাইছে। আজকে আর কোনো ক্যারামেল দিই নেই, তো মানে এই কালারটাই রাখছি, তো ভালোই লাগতেছে কালারটা। এই তো পুটিন আমিও খাচ্ছিলাম, আর এখন একটু তন্নিকে খাওয়া দিতেছিলাম। অনেক মজা ছিল এই পুটিনটা। তো এখন আবার বাকিগুলো আর কি রেখে দেবো ফ্রিজে, আমার হাজব্যান্ড আসলে আবার আমরা সবাই একসাথে আবার পরে খাবো। আর এখানে সবুজ কালারটা দিয়েছিলাম, তো এই জন্য মানে উপরে এইরকম কালো কালো লাগতেছিল কালারটা। তো সবুজ কালারটা কিন্তু পরে আর কি মানে সেট হয় নাই, পরে সরে গেছিলো। মানে এই কালারটা মানে ওই যে লাল কালারটা যে আমি দিয়েছি ওইটা একদম পুরোপুরি সেট হয়ে গেছে। তখন আবার আমি এই যে মানে এই সবুজ কালারটা দিয়েছি, এই জন্য আর কি একসাথে হয় নাই, আলাদা হয়ে গেছিলো। তো ভালো হয়েছে আলাদা হয়ে।
সবুজ কালারটা মানে কেমন জানি লাগে, আমি একটু খেয়ে দেখছিলাম কেমন জানি। তবে সবচেয়ে বেশি ভালো হয়েছে এই যে সাদা আর হচ্ছে লাল কালারটা, এই প্রোটিনটাই সবচেয়ে বেশি ভালো হয়েছে। আর সবুজ কালারটা যেন কেমন কেমন মানে কেমন যেন একটা ঘেরান আসে, ভালো লাগে না। তো যাই হোক, এখন ভিডিওটি রাখবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।